এই এত সকাল সকাল দরজা নাড়াচ্ছে কে? ভাই আমি দুধওয়ালি, দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। দাঁড়ান আসতেছি। তা কালকে দুধ দিয়ে যান নাই কেন? কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি নাই। শরীর খারাপ ছিল ভালো কথা, গরুর দুধ দিতেন। এই কি হয়েছে? সকাল থেকে আমার সাথে কথা বলতেছো না, আমার উপর রাগ করছো নাকি? আরে না, রাগ করি নাই, ঠান্ডায় গলা বসে গেছে তাই কথা বলতে পারছি না। ও আচ্ছা, তাই তো ভাবি আমার রেডিও বন্ধ কেন? আচ্ছা তোমার গলার জন্য কিছু আনবো? একটা হার নিয়ে আইসো, দেখতে যেন সুন্দর লাগে। দেখছো শাওন ভাই বাড়ি করছে, গাড়ি করছে, তুমি কি করছো জীবনে? তার আগে বলো বাড়ি গাড়ি থাকলে কি হবে? বাড়ি গাড়ি থাকলে সুখে শান্তিতে থাকতে পারবো। এর জন্য এত টাকা খরচ করার কি প্রয়োজন? 100 টাকাই তো যথেষ্ট। 100 টাকার গাছটা কিনে আমারে খুশি করবা, তাই না? 100 টাকার পেট্রোল কিনে তোমার গায়ে দেবো, তারপরে আগুন ধরায় দেবো, ব্যাস দুনিয়ায় শান্তি আর শান্তি। 2026 সালের শুরুটা মনে হয় ভালো হবে না, যে পরিমাণে ঠান্ডা পড়ছে। এই শোনো, গুগলের কাছে জিজ্ঞেস করো তো নতুন বছর কি আসবে নাকি আসবে না। আবালের মতো কথা বলো কেন? গুগলের কাছে শুনতে হবে কেন? নতুন বছর অবশ্যই আসবে। 4-5 দিন ধরে তো সূর্যই আসতে পারতিছে না, নতুন বছর কেমনে আসবে? হ্যালো গুগল, এই শীতে নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে চাচ্ছি, কিভাবে করব? লাইফস্টাইল চেঞ্জ করা খুবই ভালো। আগে বলেন আপনি বিবাহিত না অবিবাহিত? জি আমি বিবাহিত, এখন কি করব? এখন আপনি শুধু ওয়াইফ স্টাইলে চলবেন, এটাই আপনার জন্য মঙ্গল। আম্মা আমি আর আপনার মেয়ের সাথে সংসার করব না, আপনার মেয়ে এসে নিয়ে যান। আরে জামাই এত রাগ হচ্ছ কেন? কি হইছে আমাকে খুলে বলো। ইয়ার কি করে আমার ঠান্ডা হাত দুইটা আপনার মেয়ের গালে দিছি, সে এক বালতি ঠান্ডা পানি এনে আমার মাথায় ঢেলে দিছে। আরে জামাই তোমার তো কপাল ভালো, শুধু পানি ঢালছে। তোমার শ্বশুরে তো পানি ঢাইলে তারপরে ফ্যান সাইডে দিছিলাম। এই কই তুমি? গরম পানি করে দিচ্ছি, যাও গোসল করে আসো। এটা খুব ভালো প্ল্যান করছো আমারে মারার জন্য, কিন্তু সেই সুযোগ তোমারে আমি দিব না। দেখো তোমার গায়ের গন্ধে তোমার ধারে কাছে আসা যায় না, গোসল করে আসো। ডিসেম্বরেই গোসল করলাম না, জানুয়ারিতে গোসল করে মরবো নাকি? এবার শীতে মনে হয় বাঁচবো না, লেপ কম্বলেও শীত মানাচ্ছে না। আরে ভাবি কাঁপতেছেন কেন? শীত কি বেশি লাগতেছে নাকি? অরুণ ভাই আর বললেন না, শীতে কাঁপতে কাঁপতে খাটের থেকে 2 বার পড়ে গেছি। ভাবি আপনি এক কাজ করেন, আপনার শাশুড়ি আর ননদরে খবর দেন, ঘরে আগুন লাগাই দেবে, শীত লাগবে না। এই কি হয়েছে তোমার? কিছু হয় নাই, তুমি বুঝবা না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। তুমি দ্বিতীয়বার কেন জিজ্ঞেস করলে না? আচ্ছা বলো কি হয়েছে তোমার? বললাম তো কিছু হয় নাই। এই শুনছো, তুমি এই জানলার পর্দা তাড়াতাড়ি লাগানোর ব্যবস্থা করো তো। কেন কি হয়েছে? পাশের বাসার ভাই আমাকে দেখার অনেকবার চেষ্টা করেছিল। কোনো সমস্যা নাই, পর্দা ওনারাই লাগাই নিবে। কেন, তুমি কিছু বলছো নাকি? আরে না, ভাবিরে দেখা স্টার্ট আমিও করে দিছি। এই কি বললা তুমি? সারাদিন কাজ করে বাসায় আসি কি তোমার মুখের চোপা শোনার জন্য? চা খাও, মাথা ঠান্ডা করো, এত চিল্লাচিল্লি কইরো না। সরি শোনাবো, রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তাইলে চা খেও না, চায়ের ভিতর ইঁদুর মারা বিষ আছে। মায়া শীত তো প্রায় শেষ, তুমি চাইলে এখন বাপের বাড়ি যাইতে পারো। তাই নাকি? খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, তাই না? আরে সেরকম কোনো বিষয় না, পাশের বাড়ির ভাবি দেখলাম বেড়ায়ও চলে আইছে। ও আচ্ছা, আমি বাপের বাড়ি গেলে পাশের বাড়ির ভাবির সাথে ফষ্টি নষ্টি করতে সুবিধা হবে। এই পেপারে আমার দাদির শ্রদ্ধাঞ্জলির ছবি দিতে বলছি, সাথে তুমি আমার মায়ের ছবি কেন দিছো? রিপোর্টার বলছে একটার সাথে একটা ফ্রি, তাই শাশুড়ির ছবিটাও দিয়েছি। আরে গাধা, আমার মা তো মরে নাই, আমার মার ছবি কেন দিছিস? ভালো করে দেখো, নিচে লেখা আছে অ্যাডভান্স শ্রদ্ধাঞ্জলি। এই ডাক্তার দেখাইয়া ঠিক মতো এক্সরে করছো? হ্যাঁ করছি, এক্সরে রিপোর্ট ভালো না। হাড্ডি একটা ভাঙছে না 2টা ভাঙছে সেটা বলো আগে। যে মাইর দিছো হাড্ডিকে একটাও থাকার কথা, 2টাই ভাঙছে। কতবার বলছি সকাল দুপুর রাতে আমার সাথে তর্ক করবা না, দিন রাত 24 ঘন্টা বাদে যে সময় পাও সেই সময় তর্ক করবা। এই জানো, আমার বান্ধবী ভাইরাস আছে না, ওনা প্রেগনেন্ট। সর্বনাশ, ওর তো বিয়েই হয় নাই, প্রেগনেন্ট হইলো কি করে? ওর বয়ফ্রেন্ড বিনা হেলমেটে গাড়ি চালাইছিল তো তাই। ও আচ্ছা। আচ্ছা আজকে হুজুরে দেখলাম কবরস্থানে বয়ান দিচ্ছে, কিন্তু ওখানে তো কেউ ছিল না, কারে বয়ান দিচ্ছে? কেউ যখন ছিল না মুর্দাদেরই বয়ান দিছে। বুঝলাম না, মুর্দাদের আবার কি বয়ান দিচ্ছিল? কি আর বয়ান দিতে পারে, বলবে ভাই ও বোনেরা আপনারা এখানে আছেন, শান্তিতে আছেন, ভোট কেন্দ্রে গিয়ে অশান্তি করেন না। এই এত সকাল সকাল দরজা নাড়াচ্ছে কে? ভাই আমি দুধওয়ালি, দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। দাঁড়ান আসতেছি। তা কালকে দুধ দিয়ে যান নাই কেন? কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি নাই। শরীর খারাপ ছিল ভালো কথা, গরুর দুধ দিতেন। আচ্ছা শোনো, তুমি তো সবকিছু পারো, তুমি কি তোমার ভবিষ্যৎ দেখতে পারো? আবালের মতো কথা বললা, ওগুলো কুসংস্কার, কেউ কারো ভবিষ্যৎ দেখতে পারে না। মোটেও কুসংস্কার না, আমি আমার ভবিষ্যৎ পরিষ্কার দেখতে পারি। তাই নাকি? তা তুমি তোমার ভবিষ্যতে কি দেখতে পাচ্ছ? তোমার জন্মদিনে আমার আইফোন দেওয়ার কথা ছিল না, ওইটা আর দিতে পারবো না।
হ্যালো গুগল, যারা এই শীতে বিয়ে করছে তাদের এখন কি অবস্থা? শীতে বিয়ে করেছে শরীর গরম করার জন্য, তারা 24 ঘন্টা রোমান্টিক থাকে। আচ্ছা, এই শীতের ভিতর তারা কি ঠিক মতো গোসল করে? অবশ্যই গোসল করে, তারা গোসল করার সময়ও রোমাঞ্চ করে। এই মায়া, তুমি তো সাঁতার জানো না, নদীর পাড়ে গেছিলে কিসের জন্য? আমার সংসারে অত্যাচার আর সহ্য করতে পারতেছিলাম না, তাই পানিতে পড়ে মরতে চাইছিলাম। এটা তো খুব ভালো ডিসিশন নিছো, তা মরলা না কেন, ফিরে আসলা কেন? তুমি তো জানো শীত আমি একদম সহ্য করতে পারি না, পানি অনেক ঠান্ডা ছিল। তোমার তো দেখি অনেক সাহস হয়ে গেছে, না বলে কোথায় যাচ্ছ তুমি? পার্কে যাচ্ছে একটু হাঁটাহাঁটি করতে, এটাও তোমারে বলে যেতে হবে? একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখো, তুমি যেতেই যেতে যাবা, আমার ছায়াও কিন্তু সাথে সাথে যাবে। জানি তো, আমি বিয়ে করে তো বউ নিয়ে আসি নাই, ভূত নিয়ে আইছি। আমি বিয়ে করে বউ আনছি না ফোন চালানোর জন্য রোবট আনছি? যখনই বাসায় আসি তখনই দেখি ফোন চালাচ্ছ, সবসময় ফোন চালাও। ভালো করে চিন্তা করে দেখো, যদি ফোন না চালাই তাহলে কিন্তু মুখ চালাবো। শুভ জন্মদিন আমার লক্ষ্মী বেহায়া জামাই। ওরে আমার সোনা বউ, আমার জন্মদিনের কথা তোমার মনে আছে? জন্মদিনে কি চাও? যা চাবে তাই দেবো। ও মাই গড, বলো কি তাই নাকি? তাইলে ভুলেও টুম্পা ভাবির নাম নিবা না, তাহলে কিন্তু জন্মদিন মরণ দিন হবে।